এই মুহূর্তে আমি আপনার সাথে আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্থানীয় মুগলা বাজার। আপনারা জানেন আজকে কিন্তু মুগলা বাজার আয়েশা সিদ্দিকা বালিকা টাইটেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। সেই ওয়াজ মাহফিলও আমরা আগত মেহমান হলো লাগি আমরা দেখতে পারলাম রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে প্রায় 1500 বোতল ফ্রেশ পানি প্রদান করা হয়েছে। সেই পানিটা আমরা দেখতে পারলাম রেঙ্গা মাদ্রাসাতেও বৃহত্তম একটা মাহফিল হয়েছে। আপনারা জানেন এই মাদ্রাসাতেও কিন্তু প্রায় 12,000 বোতল, এখানে 1500 বোতল, প্রতিটা জায়গাতে মোটামুটি যতটুকু সম্ভব এই ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ফ্রেশ পানি অর্থাৎ আমরা এই দান্ডে এবং যারা এটার সহযোগিতা করছেন দেশ এবং প্রবাস থেকে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন সবাই আমরা কৃতজ্ঞতা জানাইলাম, যাতে দূরে থেকে অনেক জায়গা থেকে মেহমান আইন। পানির আসলে অনেক চাহিদা মানুষের সিন্নি, আপনারা জানেন এশার নামাজের পরেও কিন্তু মাহফিল মেহমান হলের সিন্নির ব্যবস্থা করা হয়। তো আমরা যারা সংশ্লিষ্ট দেশ এবং প্রবাস থেকে যারা এই সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছেন এবং যারা এই সংগঠন নিয়ে কাজ করা, বৃহত্তম বড় বড় প্রজেক্ট নিয়ে এই সংগঠনের কাজ করা, এই রকম সহযোগিতা যাতে অব্যাহত থাকে সবসময় এবং 70 টাকা সোয়াব আসলে এই সদগায় জারিয়াত যারা শরিক হয়েছেন তারা সদগারে আল্লাহ তাআলা কবুল করুক। এবং অনেকে বিভিন্নভাবে দেশও অনেকে প্রবাস থেকে অর্থ দিরা দেশও অনেকে এই কমিটির আছেন সংগঠনের সাথে জড়িত, তারা সংশ্লিষ্ট সবে কাজ করা সবরে আল্লাহ তাআলা কবুল করুক। সবই কিন্তু আল্লাহ তাআলা সংগঠনের সাথে জড়িত আছেন যাতে আল্লাহ তাআলা। রহিম রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক আয়োজিত আয়েশা সিদ্দিকা হাফিজিয়া ও মহিলা টাইটেল মাদ্রাসায় বার্ষিক জলসা উপলক্ষে পানি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের উপকমিটি রাজু, নির্বাহী সদস্য মতিউর রহমান মতি, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হাফিজ খালেদ আহমদ। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে মগলবাজার পূবালী ব্যাংকের ম্যানেজার খন্দকার এনামুল হক, ওনাকে রিপন সহ রাজন আহমদ ইপু ও মাসুম এবং আব্দুল মালেক। আমি সবার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত নির্বাহী সদস্য আলী আহমদ রাজুকে। রহমান রহিম, রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আজকে আয়েশা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে ওয়াজে আগত মুসল্লিদের মধ্যে পানি বিতরণ অনুষ্ঠানের এখানে উপস্থিত হয়েছেন ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ। এখানে আমাদের অতিথি হিসাবে আছেন আমাদের মধ্যে পূবালী ব্যাংক মগলবাজার শাখার ম্যানেজার সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। সবাইকেই আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার প্রতি। আর এখানে যারা উপস্থিত হয়েছেন বা যারা দেখতেছেন সবাইকে একটা অনুরোধ করব, এই রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন মাহফিলে পানি বিতরণ করে যাচ্ছে আগত মুসল্লিদের মধ্যে। আপনারা দেখেছেন আমাদের গত জামিয়া তকলিয়া রেঙ্গা মাদ্রাসায় 12,000 পানির বোতল বিতরণ করা হয়েছে মুসল্লিদের মধ্যে। তার ন্যায় এখানেও 1500 বোতল বিতরণ করা হবে। আরও কিছু মাহফিলে এই ট্রাস্টের পক্ষ থেকে পানি বিতরণ করা হবে। আমি সবার কাছে দোয়া কামনা করছি, এই জন্য আপনারা দোয়া করবেন যাতে আরও বিভিন্ন সময় এই এলাকার বিভিন্ন দুর্যোগে দুঃসময়ে এই ট্রাস্ট অবদান রাখে, বিভিন্ন ত্রাণ বিতরণ করে থাকে, বন্যার্থদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। এই ধারাবাহিকতা যেন সবসময় অব্যাহত থাকে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের রুজি রোজগারের জন্য আল্লাহ বরকত দান করেন, এই দোয়া আমরা সবাই করব। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সবার মধ্যে সব সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুঃসময়ে সবার পাশে থাকতে পারি, এই দোয়া কামনা করে এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট বাংলাদেশ উপকমিটির নির্বাহী সদস্য ও সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের সম্মানিত প্রধান শিক্ষক বন্ধু শিহাবুদ্দিন সাহাবকে। আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার ওয়াজ মাহফিলে রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্তৃক আয়োজিত আজকে পানি বিতরণ। আমরা পূর্বে জামিয়া তকলিয়া রেঙ্গা মাদ্রাসায় 12,000 পানি বিতরণ করেছি। আজকে গত বছর এই আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় 1,000 বিতরণ করা হয়েছিল। আজকে আমরা 1500 পানি বিতরণ করছি। এই পানি বিতরণ করতে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রবাসী যারা রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত কর্মকর্তা, সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন, পাশাপাশি সকলে প্রতি অনুরোধ আপনারা রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত কর্মকর্তাদের জন্য দোয়া করবেন। আগামীতে যাতে আমরা বিভিন্ন এভাবে বড় বড় প্রোগ্রাম নিয়ে আমরা আসতে পারি। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। রেঙ্গা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা
পানি যারা বিতরণ করছেন বা যারা দিছেন তারা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এটা একটা সুন্দর একটা উদ্যোগ আর এটা চলমান থাকলে আমরা অনেক মাদ্রাসা বা গরিবগুলার উপকার হইব এগুলোই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। প্রধান অতিথি পূবালী ব্যাংক মোগলাবাজার শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব খন্দকার এনামুলক ভাইকে বলার জন্য অনুরোধ করছি। উপস্থাপক আমাকে সুযোগ দেওয়ার জন্য। আয়েশা সিদ্দিকা হাফিজিয়া ও মহিলা টাইটেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে কর্তৃক পানি বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অত্র ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের এই কার্যক্রম আমি এখানে আসার পর থেকেই দেখতেছি। বিশেষ করে এই ওয়াজ মাহফিলে গত বছরও দেখেছি আমি এই রেঙ্গা মাদ্রাসায় অনেক 12,000 না 14,000 পানির বোতল ওনারা এই আগত মুসল্লিদেরকে দিয়েছেন। পানির যে এই মানুষের যে চাহিদা আছে সেটা ওনারা ফুলফিল করার চেষ্টা করছেন। এখন দেখা যাচ্ছে এই মাদ্রাসায়ও দিচ্ছেন এবং আরও অন্যান্য মাদ্রাসায় যে ওয়াজ মাহফিল হবে, বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ড হবে, ওনাদের সহযোগিতা থাকে দেখছি। এটা খুবই ভালো উদ্যোগ রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের। আমি এই উত্তর ওই মঙ্গল কামনা করি এবং এই সহায়তা এবং বিশেষ করে যারা এই ছিন্নমূল এবং ওই দুর্যোগে ওনারা যেভাবে পাশে থাকেন সেই ধারা যাতে অব্যাহত থাকে এবং এই পানির যে বিভিন্ন মাহফিলে যে ওনারা যে যোগান দেন এটা খুবই ভালো উদ্যোগ। এটা আসলে দেখা যায় অনেক বড় বড় প্রোগ্রামে অনেক সময় পানির জন্য লোকজন কষ্ট করে বাজারে যেতে হয়, সেই কষ্টটা করা লাগে না। আমি নিজে দেখেছি, গত ওয়াজ মাহফিলে ছিলাম গত বছর এই রেঙ্গা হাজীগঞ্জে, এত মানুষের সমাগম হয়েছিল। তখন আমার নিজেরই পানির প্রয়োজন ছিল, তখন এই মতিভাই বললো যে এখানে আমাদের পানির ব্যবস্থা আছে। এটা আসলে অত্যন্ত ভালো এবং খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ। যখন বেশি মানুষের সমাগমের প্রোগ্রাম হয় তখন এটা আসলে সোয়াবের কাজ। এই কাজ যাতে অব্যাহত থাকে এবং ওনাদের আরও যাতে সমাজ কল্যাণমূলক যে কাজ আছে সেগুলো যাতে অব্যাহত থাকে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।